नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं संरामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं आदवद्मितः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तमदपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन दिवात् चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। আজকে আলোচনার বিষয় যে অধ্যায় আমাদের আলোচনা চলছিল সেটি হচ্ছে সংসার বৃক্ষ ও উচ্চতম লক্ষ্য। সংসারকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু তার একটা বিশেষভাবে তাকে স্থাপন করা হয়েছে। জীবনটি একটি বৃক্ষস্বরূপ বা সংসার একটি বৃক্ষস্বরূপ। তাহলে সংসার তো সব চিরকালই আছে, মানুষ আসছে যাচ্ছে এই পর্যন্ত, কিন্তু সংসার সনাতন, দীর্ঘকাল ধরে তার আদিও নেই অন্তও নেই। কেউ বলতে পারে না এখান থেকে সংসার আরম্ভ হলো আর এখানে গিয়ে সংসার শেষ হয়ে যাবে মনুষ্য জাতির ক্ষেত্রে। কাজেই সেটা নয়, আসল কথা হচ্ছে যে এই জীবনের যা রূপ, স্বরূপ বলবো না, কারণ জীবনের স্বরূপ হচ্ছে প্রকৃতপক্ষে জীবনের স্বরূপ নৈর্ব্যক্তিক, কিন্তু এখানে আমরা ব্যক্তি জীবনের কথায় ভাবব, সেইটি আমাদের প্রথমে মনে আসে। তো সেই জীবনকে বোঝাবার জন্য উপনিষদে এবং ভগবদ্গীতাতেও এই বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু যেহেতু সংসার আজ আছে কাল নেই, এই জন্যে তাকে ওই বৃক্ষ বলা হয়েছে যার মূলটা ঊর্ধ্বে আছে, কিন্তু ডালপালা পাতা ফুল ইত্যাদি সব নিচেই আছে, নিচের দিকে আছে। এরকম একটি অবস্থা কল্পনা করে নিতে হবে সংসারের ক্ষেত্রে দৃষ্টান্তরূপে। তারপর সেগুলো থেকে শঙ্কর ভাষ্য, বিশেষ করে শঙ্করাচার্য, বিশেষ এটির শাস্ত্রে রয়েছে, উপনিষদে রয়েছে, কিন্তু বিশদভাবে ব্যাখ্যা করেছেন শঙ্করাচার্য আবার সেটিকে। তাই বলছেন যে শঙ্কর ভাষ্যের অনুবাদ করে দেখো যে মূল থেকে চিরন্তন ব্রহ্মবৃক্ষ উদ্ভূত হয়েছে ইত্যাদি। তাই আমাদের বাসস্থান এই জগৎ প্রপঞ্চকে ডুমুর বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। মহারাজ বলবার সময় এইভাবেই বলেছিলেন, যাতে ইংরেজদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন তো তারা সেটি বুঝবে সহজে কীরকম বৃক্ষ সেই ডুমুর, যেমন ডুমুরগুলো হয়ে থাকে গাছেতে, সেই গাছ ডুমুর গাছ বললে বুঝতে সুবিধেই। অনেক ডুমুর থাকে, সেরকম মনুষ্য শরীর থাকে অনেক, সেই জন্যে ওই ডুমুরের কথা বলেছেন মহারাজ। যে মূল থেকে চিরন্তন ব্রহ্মবৃক্ষ উদ্ভূত হয়েছে ইত্যাদি বলা হয়েছে। তাই আমাদের বাসস্থান এই জগৎ প্রপঞ্চকে ডুমুর বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা জানি না, আমরা জানি যে মহাজাগতিক বুদ্ধি বা মহাজাগতিক মন রূপে প্রথম বিকাশ থেকে আরম্ভ করে
জন্ম মৃত্যু বা সুখ দুঃখ বা পুণ্য পাপ পর্যন্ত বিবর্তনের সব ভিন্ন ভিন্ন স্তর, যা থেকে জগৎ প্রপঞ্চের কর্মফল উদ্ভূত হয়। এসব অনেক গভীর তাৎপর্যপূর্ণ সমস্ত কথা, সব মিলে যেন একটি বৃক্ষ। একটা বৃক্ষে তার ডাল পাতা, তারপরে ফুল ফল, এসব নানান রকম থাকে। সংসারের মধ্যে মানুষের জীবনের মধ্যেও এরকম সুখ দুঃখ, জন্ম মৃত্যু, এইসব সবসময় থাকে। তাকে ওই জন্যে সেই ডুমুর বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন মহারাজ। শঙ্কর ভাষ্যই শঙ্করাচার্যও করেছেন সেটা। তাই আমাদের বাসস্থানে এই জগৎ প্রপঞ্চকে ডুমুর বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা জানি যে মহাজাগতিক বুদ্ধি বা মহাজাগতিক মনরূপে প্রথম বিকাশ থেকে আরম্ভ করে জন্ম মৃত্যু বা সুখ দুঃখ বা পাপ পুণ্য পর্যন্ত বিবর্তনের সব ভিন্ন ভিন্ন স্তর, যা থেকে জগৎ প্রপঞ্চের কর্মফল উদ্ভূত হয়, সব মিলিয়ে যেন একটা বৃক্ষ। এই সবগুলো সব রকমই একটা স্তরে বিবর্তনের স্তর বলে একে। সব জীবজন্তুরই আছে, মানুষের জীবনেও সেটা আছে, বিবর্তন হয়। সুখ দুঃখ মানুষের অভিজ্ঞতার মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে এসব পরিবর্তন হয়, একে বলে বিবর্তন। এক একটা মানুষের জীবনে নানান রকম ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা থাকে, তো সেই জগতে আজ জীবন যেভাবে যাপন করবে সে তার উপর নির্ভর করবে। তার উপর আবার ঈশ্বরের ইচ্ছায় তার কর্মফল যেরকম আছে সেরকম সেই ফল দান করতে হয়, সেটি তাকে ভোগ করতে হয়। ভোগ না করলে সেই ফল সঞ্চিত হয়ে থাকে জন্মান্তর ধরে। যতদিন না সেই কর্মের ফল ভোগ হচ্ছে ততদিন পর্যন্ত তাকে যাতায়াত করতে হবে। ইচ্ছা করলে তার থেকে নিষ্কৃতি লাভ করার কোনো উপায় নেই। সঞ্চিত কর্ম বা কর্মফল ভোগ ছাড়া নিষ্কৃতি হয় না। তাই বলছেন, শঙ্কর ভাষ্যের অনুবাদ পড়ে দেখো, যে মূল থেকে চিরন্তন ব্রহ্মবৃক্ষ উদ্ভূত হয়েছে, এটাকে ব্রহ্মবৃক্ষ বলে মহারাজ বলছেন এখানে, ইত্যাদিভাবে তার বাংলা সংস্কৃতে শঙ্কর ভাষ্যতে বলা হয়েছে। তাই আমাদের বাসস্থান এই জগৎ প্রপঞ্চকে ডুমুর বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা জানি যে মহাজাগতিক বুদ্ধি, মহা বললেন কেন, জাগতিক বুদ্ধি তো আমরা জানি, আবার মহাজাগতিক মানে সারা বিশ্বের মধ্যে এই যে বুদ্ধি, এটি একটা বুদ্ধির স্তর। সেইটি বিভিন্নভাবে বিভিন্ন মানুষের ক্ষেত্রে কার্যকরী, কিন্তু সারা বিশ্বেতেই সেটা কাজ করে, সেই জন্য মহাজাগতিক বলা হচ্ছে। সারা বিশ্বে বা জগতে এই বৃক্ষ যেন আজ থাকে কাল থাকে না, এরকম। তাই আমাদের বাসস্থানে জগৎ প্রপঞ্চকে ডুমুর বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা জানি যে মহাজাগতিক বুদ্ধি বা মহাজাগতিক মন রূপে প্রথম বিকাশ থেকে আরম্ভ করে জন্ম মৃত্যু বা সুখ দুঃখ বা পাপ পুণ্য পর্যন্ত বিবর্তনের সব ভিন্ন ভিন্ন স্তর, এগুলো ভিন্ন ভিন্ন স্তরে মানুষের কর্মফল থাকে। সেই স্তরে কর্মফল ভোগের সময়তে সেইগুলি আসে, সেই অনুযায়ী ফল প্রাপ্তি হয় জীবনে। আমরা জানি যে মহাজাগতিক বুদ্ধি বা মহাজাগতিক মন রূপে, ইউনিভার্সাল মাইন্ড, মহাজাগতিক মন রূপে প্রথম বিকাশ থেকে আরম্ভ করে জন্ম মৃত্যু বা সুখ দুঃখ বা পুণ্য পাপ পর্যন্ত বিবর্তনের সব ভিন্ন ভিন্ন স্তর। যেমন শিশুরা যখন অন্যায় করে, তারা তো বোঝে না অন্যায় কাকে বলে, দুঘা চড়িয়ে দিল কাউকে, বন্ধু বান্ধবদের, এইসব হতে থাকলো, এখন ন্যাচারাল হয় এগুলো। তাই বলছেন, আমরা জানি যে মহাজাগতিক বুদ্ধি বা মহাজাগতিক মন রূপে প্রথম বিকাশ থেকে আরম্ভ করে
জন্ম মৃত্যু বা সুখ দুঃখ বা পুণ্য পাপ পর্যন্ত বিবর্তনের সব ভিন্ন ভিন্ন স্তর। যে মানুষের জন্মের পর থেকে শৈশব অবস্থা, যৌবনের অবস্থা, বার্ধক্য অবস্থা, বৃদ্ধ অবস্থা, এগুলো এক একটি স্তরে তার পরিবর্তন হচ্ছে মানুষের জীবনে। অভিজ্ঞতা সেই রকম বাড়ছে, তাতে তার স্তর ভেদ হচ্ছে। প্রথমে যেমন শিশুর বয়সে শৈশবে যখন তার কার্যক্রম একরকম স্তরে থাকে, বুদ্ধির অভাবে বা অভিজ্ঞতার অভাবে থাকে। আবার পরবর্তীকালে সেগুলি যখন বিচারবোধ আসে, তখন ব্যবহারটা তাকে শিখে নিতে হয়। অন্যান্যরা যেরকম ব্যবহার করছে সেরকম তাদের কাছ থেকে শিখে নিতে হয়। তাদের অভিভাবকরাও তাদের শেখায় যে এর সঙ্গে এভাবে কথা বলবে, এভাবে কথা বলবে, ওনাকে প্রণাম করবে ইত্যাদিভাবে তাদের শিক্ষা লাভ হয় ছোটো বয়স থেকেই। তারা হয়তো নানা রকম অন্যায় কাজ করে ফেলছে, কিন্তু তারা তো জানে না যে এটা অন্যায়, তাদের তখন সে বোধ জাগে না। কিন্তু ওই জন্য অভিভাবকরা থাকেন, তারা তাদের কাছে সেগুলো শেখান। তারপর তার জন্য নিজে যখন শেখার সময় হলো, বয়স হলো, তখন সেখানে সে অন্যান্য গ্রন্থ থেকে বা অন্যান্য মানুষের কার্য পর্যবেক্ষণ করে তারা শিক্ষা লাভ করে। এইভাবে শিক্ষার স্তরে এক এক স্তরে স্তরে শিক্ষা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাই বলছেন, তাই আমাদের বাসস্থানে জগৎ প্রপঞ্চকে ডুমুর বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা জানি যে মহাজাগতিক বুদ্ধি বা মহাজাগতিক মনরূপে প্রথম বিকাশ থেকে আরম্ভ করে জন্ম মৃত্যু বা সুখ দুঃখ বা পুণ্য পাপ পর্যন্ত বিবর্তনের সব ভিন্ন ভিন্ন স্তর, যা থেকে জগৎ প্রপঞ্চের কর্মফল উদ্ভূত হয়। সব মিলে যেন একটি বৃক্ষ, বিভিন্ন শাখা, বিভিন্ন পত্র পুষ্প ইত্যাদির মাধ্যমে পূর্ণভাবে সেই বিকশিত হয়, যা থেকে জগৎ প্রপঞ্চের কর্মফল উদ্ভূত হয়। ওই পাপ পুণ্য ইত্যাদি বিভিন্ন পরবর্তীকালে সেইগুলিকে ক্লাসিফাই করা হয়। তুমি এতগুলো পাপ করেছো, তুমি এতগুলো পুণ্য করেছো, এইভাবে সেই বিধাতার খাতায় সব কাজের বিবরণ দেওয়া থাকে, তিনি সব লিখে রাখেন। তাহলে তাদের ফল প্রাপ্তিগুলো যখন হয়, তখন সেই অনুযায়ী তার ফল প্রাপ্তিও হয়। সব মিলে যেন একটি বৃক্ষ। অথচ বলা যাবে না সারা জীবনে কত পাপ পুণ্য, এটাই তখন বোধ থাকে না। কোনো সময় বোধ থাকলেও স্বভাববশত করে ফেলে ইত্যাদি। সেই সব মিলে যেন একটি বৃক্ষ। আবার আরও বর্ণনা করা হয়েছে, এই বৃক্ষের শাখাগুলি ঊর্ধ্ব দিকে ও নিম্ন দিকে প্রসারিত এবং সত্য রজ তম গুণ দ্বারা পুষ্ট হয়। এই গুণের দ্বারা পুষ্ট হয়। বিভিন্ন যে তার শাখাগুলি থাকে, তার মধ্যে আবার পত্র আছে, পাতাগুলি আছে, সে সংরক্ষণ করে বৃক্ষকে। ওর মধ্যে থেকে তারা রস বাইরে থেকে গ্রহণ করে শরীরে চালন করে। যতক্ষণ তার সামর্থ্য আছে ততক্ষণ সেগুলি সে শরীরকে সাপ্লাই দেয় আর কি। এই বৃক্ষের শাখাগুলি ঊর্ধ্ব দিকে ও নিম্ন দিকে প্রসারিত সত্য রজ তমগুণ দ্বারা পুষ্ট। ইন্দ্রিয়ের বিষয়গুলি হলো ফুলের কুঁড়ি। মনুষ্যলোকের নিম্নে ওই বৃক্ষের ক্ষুদ্র মূল রয়েছে, তারা কর্মে ব্যাপৃত। ওই অজস্র ঊর্ধ্বস্ত শাখা গুণপ্রবিদ্ধা বিষয় প্রবালা অজস্র মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। পঞ্চদশ অধ্যায়ের দ্বিতীয় শ্লোক। প্রথম শ্লোকটা আগে আমরা পেয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় শ্লোক। অর্থাৎ সত্যাদি গুণের দ্বারা বিশেষরূপে বৃদ্ধিপ্রাপ্ত বিষয়রূপ তরুণ পল্লব বিশিষ্ট উহার শাখা সকল অধোদিকে ও ঊর্ধ্বদিকে বিস্তৃত। উহার বাসনারূপ মূলসমূহ মনুষ্যলোকে অধোদিকে বিস্তৃত রহিয়াছে, মানে লোকের চোখের আড়ালে আছে, সেগুলো প্রকাশিত হয়ে পড়ে। এগুলো এক একটি স্তরে এক এক রকম পরিবর্তন হয়। ওই মূলসমূহ ধর্মাধর্মের রূপ কর্মসমূহের কারণ বা প্রসূতি।
মধুসূদন সরস্বতী যেভাবে ব্যাখ্যা করেছেন সেই অনুযায়ী এখানে বলা হয়েছে ফুটনোটে, অখিল সংসার রূপ ভ্রমের অধিষ্ঠান স্বরূপ সেই যে ব্রহ্ম, তিনি মায়া প্রযুক্ত মূল কারণ, তাহাই ঊর্ধ্বমূল। ব্রহ্ম সর্বসংসার রূপ ভ্রমের অধিষ্ঠান, তার মায়াতেই এর মূল, তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। এই আচার্য সময়ের এইভাবে মধুসূদন সরস্বতী এইভাবে ব্যাখ্যা করেছেন। এক একজন পণ্ডিতরা এক রকমভাবে ব্যাখ্যা করেন বোঝার সুবিধার জন্য। তা ব্রহ্ম সর্বসংসার রূপ ভ্রমের অধিষ্ঠান। সংসার তো ভ্রম, পরে জ্ঞান হলে তখন তো দেখা যায় যে সংসার কিছুই নয়, মিথ্যা ভ্রম। ঈশ্বরই সর্বত্র রয়েছেন, সংসারের রূপ ধরে ঈশ্বরই রয়েছেন, কিন্তু আমরা জানতে পারছি না। কিন্তু সেই সংসারের একটা অধিষ্ঠান আছে। এর আগে নিয়ে অনেক আলোচনা আমাদের রয়েছে। এই নদী যে জল বয়ে যায়, সেটাকে আমরা ভাবি নদী, কিন্তু নদীর পূর্ণ জ্ঞান সেখানে থাকে না। শুধু জলটাকে বললেই নদীটাকে বোঝানো যায় না, কারণ জলটা আছে সে যে মাটির ওপরে, সেই মাটিটা সত্য, মাটিটা আছে বলে, স্থায়ী বস্তু আছে বলে ওটা অধিষ্ঠান বলে। একটা অধিষ্ঠানের উপর দিয়ে আরেকটা যাচ্ছে। অধিষ্ঠান কেন না, সেটা নদীর জল না থাকলেও সে মাটিটা আছেই বা থাকবে, একে অধিষ্ঠান বলে। ওই জন্যে এই সকল জীবজন্তু মানুষের মধ্যে ব্রহ্মবস্তু রয়েছে, কিন্তু এই ব্রহ্মবস্তু আমাদের অধিষ্ঠান, যে আমাদের শরীর না থাকলেও ব্রহ্ম থাকবে, ব্রহ্মবস্তু আছে এবং থাকবে। এই যে একটা নিত্য অস্থি আছে, এই জন্য অধিষ্ঠান বলছে। একটা অধিষ্ঠানের উপরে আরেকটা জিনিস আছে, মাটি বা পাথরের ওপরে জল আছে, সেই জলটা স্রোতের মাধ্যমে বাহিত হয়, আবার জোয়ারের সময় ঢুকে যায়। এই রকম বহু নদী রয়েছে। তো সে এইগুলি নদীর অধিষ্ঠান হচ্ছে সে নদীর তলটা, যে তলে মাটি আছে, পাথর আছে, এসব আছে, জীবজন্তু আছে। সেই স্তরটাই হচ্ছে নদীর স্তর, অধিষ্ঠান। সেটা আছে বলেই নদীটা, জলটা যাচ্ছে আসছে, আমরা বলছি এটা নদী। কিন্তু যখন নদী বলছি, সবসময় আমাদের লক্ষ্য কিন্তু ওই জলটাকে। কিন্তু সে বিজ্ঞ নয়, সে অনভিজ্ঞ, সে জানে না। সে জন্য বলছে ওইটা নদী জল। যেমন ঠাকুর বলেছেন সমুদ্র দেখলি কীরকম দেখলি, এই ঢেউ, বলি না রে, জলটাই হচ্ছে আসল, তার উপর আবার ঢেউ হচ্ছে, নদীরই ঢেউ। নদী আছে বলেই ঢেউ হচ্ছে, ঢেউয়ের নদী নয়। সেই রকম অস্তিত্ববিহীন নিচে কোনো অধিষ্ঠান না থাকলে বাইরের রূপটাই তার প্রকৃত স্বরূপ নয়। এটা মুনি ঋষিরা তারা নিজেদের উপলব্ধির মাধ্যমে জানতে পেরেছিলেন, বলেও গেছেন, লিখেও গেছেন। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মহাভূষ গৃহকস্যসি ধনম। ঈশোপনিষদে প্রথম উপনিষদ, ঋষির প্রথম শ্লোকেই একথা বলেছেন, ঈশাবাস্যমিদং সর্বং। এই যা কিছু বাইরে দেখা যাচ্ছে, ইদং সর্বং তৎকিঞ্চ জগত্তাং জগৎ, জগতে যত কিছু কিঞ্চিৎ মাত্র বস্তু আছে সে সবই ঈশ্বর। তাই এখানে বলা হয়েছে দ্বিতীয় শ্লোকেতে পঞ্চদশ অধ্যায়ের ভগবদ্গীতায়, অজস্র প্রসিদ্ধ শস্য শাখা বিন প্রবৃদ্ধা বিষয় প্রবালা অজস্র মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। অর্থাৎ সত্তাদি গুণের দ্বারা বিশেষরূপে বৃদ্ধিপ্রাপ্ত বিষয়রূপ তরুণ পল্লব বিশিষ্ট উহার শাখা সকল অধদিকে ও ঊর্ধ্বদিকে বিস্তৃত। উহার বাসনারূপ মূল সমূহ মনুষ্যলোকে অধদিকে বিস্তৃত রইয়াছে। ওই মূলসমূহ
ধর্মাধর্মরূপ কর্মসমূহের কারণ বা প্রসূতি, সবটাই কল্পনা করা হয়েছে, এরকম তো দেখা যায় না, কিন্তু কল্পনা করে বলা হচ্ছে যে এই রকম তাহলে মনে রাখলে আমরা ভ্রমপ্রাপ্তি হয় না আমাদের, আমরা সত্য বস্তুটাকে ধরে রাখতে পারি। সেই জন্যে এরকম একটা কল্পনা করে নেওয়া হয়েছে যে বৃক্ষ একটা উল্টো দিকে ঘুরিয়ে রাখলে পারে নিচের দিকে থাকে পাতা, ফুল, ফল ইত্যাদি ডালপালা, আর উল্টো দিকে থাকে তার শিকড়। তা মনুষ্যলোকে অধদিকে বিস্তৃত রইয়াছে। ওই মূলসমূহ ধর্ম অধর্মরূপ কর্মসমূহের কারণ বা প্রসূতি। মধুসূদন সরস্বতী বলছেন, অখিল সংসার রূপ ভ্রমের অধিষ্ঠান স্বরূপ সেই যে ব্রহ্ম, ব্রহ্মকে ভুল বলছে না, ব্রহ্ম অধিষ্ঠান। যেমন নদীর অধিষ্ঠান মাটি, যার উপর দিয়ে নদীর জল বয়ে যাচ্ছে, সেইটা আছে বলেই জলটা যেতে পারছে, তাকে আমরা নদী বলছি। কিন্তু সেই মাটিটা যদি সরিয়ে নিতে হয় তাহলে জল সেখানে থাকতে যেতে পারতো না। তাই জন্যে ওইটাকে অধিষ্ঠান বলা হয়। জলের তলায় যে মাটি আছে সেটা অধিষ্ঠান, একটা বস্তুর ওপরে আরেকটা বস্তু রয়েছে যেটা ক্ষণস্থায়ী। জল তো এমনি শুকিয়েও যেতে পারে, কিন্তু মাটিটা সেই রকমই থেকে যাবে। এই থেকে যাবে বলেই সেটাকে সে অধিষ্ঠান বলা হয়েছে। একটা অনিত্য বস্তুর একটা স্থায়ী অধিষ্ঠান, স্থায়ী বস্তু। মাটিটা স্থায়ী বস্তু, নদীর জলটা অতটা স্থায়ী নয়। নদী যে কোনো সময় শুকিয়ে যায়, কত নদী শুকিয়ে গেছে। তাই বলছেন মধুসূদন সরস্বতী বলছেন, অখিল সংসাররূপ ভ্রমের অধিষ্ঠান স্বরূপ সেই যে ব্রহ্ম, তিনি মায়া প্রযুক্ত মূল, যাহার তাহাই ঊর্ধ্বমূল। ব্রহ্ম সর্বসংসাররূপ ভ্রমের অধিষ্ঠান। ব্রহ্ম হচ্ছে সমস্ত সংসার, সংসারটা ভ্রম। সব জায়গায় ঈশ্বরই রয়েছেন, ব্রহ্মই আছেন। তাই ভ্রমের অধিষ্ঠান রূপে, কিন্তু ভ্রম তো থাকে না, বিনষ্ট হয়ে যায়। জ্ঞান হলেই ভ্রম চলে যায়। তাই জন্যে তার মায়াতেই এর মূল, তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। ব্রহ্মবস্তু কিন্তু অধিষ্ঠান, অর্থাৎ নিত্য বস্তু, ব্রহ্মবস্তু আছেনই। কিন্তু সংসার রূপ ভ্রমের অধিষ্ঠান তাকে বলা হয়েছে, ব্রহ্মকে, যা নিত্য, আর এটা সংসারটা অনিত্য। তার মায়াতেই এর মূল। কোত্থেকে সৃষ্টি হচ্ছে এই ভ্রমটা? তার মায়া। তিনি মানুষকে ভুলিয়ে রেখেছেন, তারা তাদের প্রকৃত স্বরূপ জানতে পারছে না। তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। অধিষ্ঠানটা ওপরেই রয়েছে। নদীর যেমন অধিষ্ঠানটা নিচে আছে মাটিতে, কিন্তু মানুষ সংসারের অধিষ্ঠানটা ওপরে আছে, আর নিচে তার বৃক্ষ শাখা টাখা সব রয়েছে, পত্রগুলি সব নিচের দিকে রয়েছে, এইরকম। কারণ প্রকৃত ব্রহ্ম তো অধিষ্ঠান, এখানে তো ব্রহ্ম তো বাইরে আছে। কিন্তু মানুষ নিজেকে মনে করছে কর্তা, এটা ভ্রম। ব্রহ্মই সত্য, অধিষ্ঠানরূপে ব্রহ্মই রয়েছেন, সেটা তার জানা নেই। এই ভ্রমের জন্যেই তাদের সংসার সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানও খুব সামান্য সময়ের জন্যই থাকে। তারপরে তার যখন সেই বোধ জাগে, তখন দেখে যে ঈশ্বরই সব কিছু হয়েছেন। তত্ত্বমসি, ওই জন্য উপনিষদে বলা হয়েছে, তুমি সেই বস্তু। ব্রহ্ম সর্বসংসাররূপ ভ্রমের অধিষ্ঠান, সেটি হচ্ছে নিত্য বস্তু। ব্রহ্ম আছে বলেই জগতের সৃষ্টি।
তার মায়াতেই এর মূল, তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। ব্রহ্ম আছেন, তো ব্রহ্ম তো মাটির তলায় নেই, ব্রহ্ম তো ওপরেই আছে। সব কিছু জীব জন্তু গাছপালা যত কিছু আছে সবই ব্রহ্মের বিভিন্ন রূপ। তাহলে তার সেখানেই আবার মায়া আছে, ভ্রান্তি। সেই ভ্রান্তিতে কি হচ্ছে, যে আমরা যখন দেখছি, মানুষ যখন দেখছে জানছে, বা অন্য জীবজন্তু যখন জগৎকে জানছে, তখন সে ভিন্ন রূপ মনে করছে, ব্রহ্মের অস্তিত্ব তাদের কাছে প্রকাশিত হচ্ছে না। এটি ভ্রম। তাই বলছে তার মায়াতেই এর মূল, তাঁরই জগৎ, আবার তারই মায়াতে তারা এই জগৎকে ব্রহ্ম থেকে ভিন্ন ভাবছে, ব্রহ্মের সঙ্গে সমান করে ভাবতে পারছে না। এটাও তারই প্রদত্ত, সে ব্রহ্মেরই প্রদত্ত একটি ভ্রান্তি। ব্রহ্ম সর্বসংসাররূপ ভ্রমের অধিষ্ঠান। এই ব্রহ্মই মায়ার অধিষ্ঠান, আবার সংসারের অধিষ্ঠান। সেই যে ব্রহ্ম, তিনি মায়া প্রযুক্ত মূল, যাহার তাহাই ঊর্ধ্বমূল। ব্রহ্ম সর্বসংসাররূপ ভ্রমের অধিষ্ঠান। এই যে সংসার রূপ, কত রকমের ভিন্নতা সেখানে আসছে যাচ্ছে, এটা সবটাই ভ্রম, কিন্তু তার একটা অধিষ্ঠান আছে। এই অধিষ্ঠান হচ্ছে ব্রহ্মের মায়া। তার মায়াতেই এর মূল, তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। ব্রহ্ম তো মাটির তলায় নেই, তাকে জানতে হয়েছে বাইরেই তার স্থিতি, প্রকাশ, বৃদ্ধি এসব। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে অনেক পরিবর্তন হচ্ছে, কিন্তু ব্রহ্মের তো সেরকম পরিবর্তন হয় না। কিন্তু তার মায়া প্রযুক্ত মূল যাহার, তাই ঊর্ধ্বমূল, এইভাবে কল্পনা করানো হচ্ছে। ব্রহ্ম সর্বসংসাররূপ ভ্রমের অধিষ্ঠান, তার মায়াতেই এর মূল, তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। এই অধিষ্ঠান রূপে এই ব্রহ্মবস্তু রয়েছেন বলেই আমাদের কাছে সব কিছুর প্রতীতি হচ্ছে, নাহলে আমরা এগুলিকে জানতেই পারতাম না কি বস্তু, কি স্বভাব এদের। সব সময় পরিবর্তনশীল এই জগৎ, তার মায়াতেই এর মূল, ওই জন্য ঊর্ধ্ব শাখা বলছেন। তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। এই গাছটা উল্টানো আছে, শেকড় তো সেই ব্রহ্মের মায়া, সুতরাং সে উপরে আছে বলেই গাছটা ডালপালা এই সব কিছু নিচের দিকে রয়েছে, আর শিকড়টা হচ্ছে ওপরে ব্রহ্মবস্তু। ব্রহ্ম সর্বসংসাররূপ ভ্রমের অধিষ্ঠান। ব্রহ্মই তো সত্য, নিত্য বস্তু, তাঁর মায়াতেই এর মূল, তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। তাই বলছেন তাই আমাদের বাসস্থান এই জগৎ প্রপঞ্চকে ডুমুর বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা জানি যে মহাজাগতিক বুদ্ধি বা মহাজাগতিক মন রূপে প্রথম বিকাশ থেকে আরম্ভ করে জন্ম, মৃত্যু বা সুখ দুঃখ বা পুণ্য পাপ পর্যন্ত বিবর্তনের সব ভিন্ন ভিন্ন স্তর। এই যে পরিবর্তন ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হচ্ছে, কারোর প্রকাশ অল্প, কারোর প্রকাশ বেশি, আর কারোর প্রকাশ সম্পূর্ণ হয়ে গেলে তার আপাতদৃষ্টি থেকে দেখা যাচ্ছে যে সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। যা থেকে জগৎ প্রপঞ্চের কর্মফল উদ্ভূত হয়, সব মিলে যেন একটা বৃক্ষ। এই
জীবনের এই যে অবস্থা, তার প্রকাশ, তার বিকাশ, তার মৃত্যু, তার জন্ম ইত্যাদি বিভিন্ন স্তরে হয়। তো সেইগুলো বলছে যা থেকে জগৎ প্রপঞ্চে কর্মফল উদ্ভূত হয় সব মিলে যেন একটি বৃক্ষ। আবার আরও বর্ণনা করা হয়েছে এই বৃক্ষের শাখাগুলি ঊর্ধ্ব দিকে ও নিম্ন দিকে প্রসারিত এবং সত্য রজ তমগুণ দ্বারা পুষ্ট। ইন্দ্রিয়ের বিষয়গুলি হল ফুলের কুঁড়ি। মনুষ্যলোকের নিম্নে ওই বৃক্ষের ক্ষুদ্র মূল রয়েছে, তারা কর্মে ব্যাপৃত। মূলের যে কাজ, রস গ্রহণ করা, সেটিকে সঞ্চারিত করা, বৃক্ষের মধ্যে তার ফল পুষ্প ইত্যাদি প্রকাশিত করা, এই হলো শিকড়ের কাজ। তো সেই বলছেন এইভাবে তাকে বলা হয়েছে। অধশ্চর্ধং প্রসিদ্ধ শাখা গুণপ্রবিদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। অর্থাৎ সত্যাদি গুণের দ্বারা বিশেষ রূপে বৃদ্ধিপ্রাপ্ত বিষয়রূপ তরুণ পল্লব বিশিষ্ট উহার শাখা সকল অধদিকে ও ঊর্ধ্বদিকে বিস্তৃত। উহার বাসনারূপ মূলসমূহ মনুষ্যলোকে অধদিকে বিস্তৃত রইয়াছে। ওই মূলসমূহ ধর্ম অধর্মরূপ কর্মসমূহের কারণ ও প্রসূতি। যার কারণ অর্থাৎ সমস্ত কর্মের কারণ মানুষের চিত্তবিক্ষেপ, প্রতি প্রাণীর শরীরেও তাই। তো সেই কারণসমূহ রয়েছে অধদিকে, সেটা দেখা যাচ্ছে না, কিন্তু তার শরীর রয়েছে, মন বুদ্ধি সব কাজ করছে, সেগুলো অলক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই বলছেন ওই মূলসমূহ ধর্মাধর্মরূপ কর্মসমূহের কারণ বা প্রসূতি। আচার্য মধুসূদন সরস্বতী বলেছেন অখিল সংসাররূপ ভ্রমের অধিষ্ঠান স্বরূপ সেই যে ব্রহ্ম, তিনি মায়া প্রযুক্ত মূল, যাহার তাহাই ঊর্ধ্বমূল। ব্রহ্ম সর্বসংসাররূপ ভ্রমের অধিষ্ঠান। অধিষ্ঠান যা নিত্য, যা আছে। সংসার তো মায়া ছাড়া কিছু নয়, কিন্তু মায়াতে ভ্রম হচ্ছে বটে, কিন্তু এর নিচে মায়া কোথা থেকে আসছে? ব্রহ্মশক্তি। সেই ব্রহ্মশক্তি হচ্ছে এই মায়া। তার জন্যই সংসারে ভিন্ন ভিন্ন রূপ আমরা দেখছি, কিন্তু এখানে যা আছে সবই ব্রহ্মই। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ। একটি পিপীলিকা গেলেও সেটিও যে ব্রহ্ম, আর একটি হাতি গেলেও সে ব্রহ্ম। তার মায়াতেই এর মূল, তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। এই বৃক্ষকে ঊর্ধ্বমূল বলে ধরা হয়। বলা হয়েছে যে অশ্বত্থের মূল ঊর্ধ্ব দিকে আর শাখাগুলির নিম্ন দিকে, তা চিরন্তন। ওই যে বৃক্ষ বলা হয়েছে, সে যদি অশ্বত্থ বলা হচ্ছে, আজ তাকে কাল নেই, কিন্তু তার এই স্তরের প্রকাশ চলেইছে। আগেও চলেছে, এখনও চলছে, ভবিষ্যতেও চলবে। এই জন্যে এটাকে বলা হয়েছে যে চিরন্তন। সংসাররূপ মায়া অধিষ্ঠান রূপে ব্রহ্ম রয়েছে, যা নাকি নিত্য বস্তু, সত্য বস্তু। তাহলে তার তো কোনো বিনাশ হয় না। তাই বলছে যিনি ঊর্ধ্বে স্থিত তিনি হলেন সংসার বৃক্ষের মূল। তাই বলা হয় যে তার মূল ঊর্ধ্ব দিকে। কঠোপনিষদেও বলা হয়েছে যে অশ্বত্থের মূল ঊর্ধ্ব দিকে আর শাখাগুলির নিম্ন দিকে, তা চিরন্তন। এটার জন্যেও শাস্ত্র রয়েছে। এই বৃক্ষ
এই যে ঊর্ধ্ব মূল রয়েছে আর শাখাগুলি নিচেই আছে, এটা কিন্তু সনাতন, কারণ এটা কাল্পনিক। এটা বলা হচ্ছে ঈশ্বরের এইরূপ উপস্থিতি ঊর্ধ্ব মূল্যে রয়েছে, কারণ ঈশ্বর বাইরে রয়েছেন, ভেতরেও অন্তরেও রয়েছেন, কিন্তু অন্তরে অনভিব্যক্ত বলে তাকে জানা যায় না। বাইরে তিনি প্রকাশিত হলেও সেটি কিন্তু সকলের কাছে জানা থাকে না। তাই এই উদাহরণ দিয়ে সেটি বলা হচ্ছে। পরবর্তী দ্বিতীয় শ্লোকেতেই বলেছে, অধস্থ ঊর্ধ্বং পরিশুদ্ধ আস্ত শাখা গুণপ্রবিদ্ধা বিষয় প্রবালা অধস্থ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। দ্বিতীয় শ্লোকে এটি পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে। অর্থাৎ সত্যাদি গুণের দ্বারা বিশেষরূপে বৃদ্ধিপ্রাপ্ত বিষয়রূপ তরুণ পল্লব বিশিষ্ট উহার শাখা সকল অধদিকে ও ঊর্ধ্বদিকে বিস্তৃত। উহার বাসনারূপ মূলসমূহ মনুষ্যলোকে অধদিকে বিস্তৃত রইয়াছে। ওই মূলসমূহ ধর্মাধর্মরূপ কর্মসমূহের কারণ বা প্রসূতি। আচার্য মধুসূদনের কথা অনুযায়ী তিনি বলছেন, সর্বসংসার ভ্রমাধিষ্ঠানং ব্রহ্ম তদেব মায়া মূলমস্য এতৎ ঊর্ধ্বমূলম। অর্থাৎ অখিল সংসাররূপ ভ্রমের অধিষ্ঠান স্বরূপ ভ্রম আছে, কিন্তু ভ্রমের অধিষ্ঠান আছে। তার একটা সত্য বস্তুর উপরে আর একটা মিথ্যা বস্তু আসছে, যাচ্ছে, থাকছে ইত্যাদি। অখিল সংসার রূপ, এটা যেন সেই নদীর অখিল সংসার, বিশ্ব সংসার, ভ্রমের অধিষ্ঠান স্বরূপ সেই যে ব্রহ্ম, তিনি মায়া প্রযুক্ত মূল কারণ, যাহার তাহাই ঊর্ধ্বমূল। বৃক্ষটা সনাতন, কারণ সংসার চিরকালই আছে। তাই বলছেন ব্রহ্ম সর্বসংসার রূপ ভ্রমের অধিষ্ঠান। এই জন্যে এই ভ্রম যদিও সে মিথ্যা, কিন্তু তার প্রকাশ সবসময় হয়ে চলেছে, যেহেতু এক নিত্য বস্তু তার অধিষ্ঠান রূপে রয়েছে। এই নিত্য বস্তুটি হচ্ছে এই ব্রহ্মবস্তু। সেটি আছে বলে, সেই অধিষ্ঠান আছে বলে তার ওপর এই তার ভ্রম প্রসূত এই যে বিশ্ব সংসার, তিনি একমাত্র অধিষ্ঠান রূপে আছেন বলেই এই জগৎ এইভাবে পরিবর্তনশীলতা সহ চলে আসছে। তার মায়াতেই এর মূল। এর যে মূল, সেটাও ঈশ্বরের সেই ব্রহ্মের এই মায়া। এটা একটা শক্তি। মায়া বলতে কিছু নেই তা না, মিথ্যা মনে করার লোকে তা নয়। মায়া হচ্ছে যা আছে তা না দেখে তাকে অন্য বস্তু বলা হচ্ছে। এইটা ব্রহ্মের একটা শক্তি। ব্রহ্ম তিনি দেখছেন, বলছেন দেখো আমি আছি, আর এরা বলছে আমি নেই। আমরা দেখছি বেঞ্চি, চেয়ার, টেবিল ইত্যাদি সব দেখছি। অধিষ্ঠান রূপে যে ব্রহ্ম আছে সেটা আমাদের চোখে ধরা পড়ে না, একমাত্র জ্ঞানী ব্যক্তির দৃষ্টিতে সেটা ধরা পড়ে। স্বামী অভয়ানন্দ একবার আমেরিকা বক্তৃতাকালে এই ঘটনা ঘটেছিল। তিনি বলছেন তোমাদের সামনে একটা ওক গাছ আছে, ওখানে তো অনেক ওক গাছ থাকে, ওর সামনে একটা ওক গাছ আছে, তুমি বলো তো ওই ওক গাছটা কী? প্রথম জিজ্ঞেস ওই গাছটা কী? ওক গাছ। কিন্তু ওক গাছ তোমার বলা হলো কী দেখে তুমি বলছো ওক গাছ? ওক গাছ সম্বন্ধে তোমার জ্ঞান আছে যে তুমি ওকে অজ্ঞান বলছো, ওক বৃক্ষ বলছো? এরকম প্রশ্ন করেছেন। যতক্ষণ না তুমি সামনে তার বেশটা কি, তার লম্বা তার রূপটা, এটা দেখে তুমি বলছো, কিন্তু তার মধ্যে কত শেকড় আছে, কত পাতা আছে, শিরা, উপশিরার মধ্য দিয়ে তার রস মাটি থেকে তুলে তার বীজ, সেখানে প্রতিটি পত্র শাখা পত্রের মধ্যে সেটা বিচরণ করছে, সে কত কাজ চলছে।
তুমি ওসব কিছুই জানছো না, না চেনে বলছো এটা ওক গাছ। তা প্রকৃত ওক গাছ কি তোমার দেখা হলো? তুমি বাইরের রূপটা তুমি দেখতে পাচ্ছ এই পর্যন্ত। কাজেই ওক গাছের জ্ঞান তোমার নেই, মিথ্যা জ্ঞান তুমি বলছো। সকলে বলে, তাই তুমিও বলছো এটা ওক গাছ। কিন্তু ওক গাছের প্রকৃত যে কার্য অন্তরে হয়ে চলেছে সবসময়, তার একটা অধিষ্ঠান আছে, সেই অধিষ্ঠানটাই হচ্ছে ঈশ্বর বা ব্রহ্ম। তাই বলছে ব্রহ্ম সর্বসংসার রূপ ভ্রমের অধিষ্ঠান। সর্বসংসার রূপ ভ্রম, ভ্রমটা সংসার রূপে একটি ভ্রম মাত্র, কিন্তু তার অধিষ্ঠান হচ্ছে ব্রহ্ম। সেই অধিষ্ঠান আছে বলেই সংসার রূপ ভ্রম। দেখুন মজাটা, নিত্যবস্তু একটি আছে বলেই ব্রহ্মবস্তু, সংসারের সে যে ভ্রম সেটা চলছে। অধিষ্ঠান না থাকলে এই ভ্রমটিও থাকবে না। তার মায়াতেই এর মূল, অর্থাৎ তারই শক্তি। মায়া বলতে এখানে শক্তি, মায়া একটি ব্রহ্মশক্তি, হচ্ছে ব্রহ্মশক্তি। মায়া বলে মিথ্যা বা নেই, ভ্রান্তি, এ নয়। মায়া ব্রহ্মেরই এক শক্তির বিকাশ, তার মায়াতেই এর মূল, তাই একে ঊর্ধ্বমূল বলা হয়। প্রথমে বৃক্ষকে রক্ষা করো প্রধান ঊর্ধ্বমুখী মূল দিয়ে, এবং পরে মনুষ্য স্তরের উপরে ও নিচে নানা আকারের পার্শ্বমূল দিয়ে। যেহেতু আমরা মানব, তাই আমাদের উচিত মানব স্তর থেকে কার্য আরম্ভ করা। নিচের দিকে তাকালে দেখা যাবে পশু, উদ্ভিদ ও খনিজ পদার্থ এবং সব কঠিন পদার্থ রয়েছে। মনুষ্য স্তরের ঊর্ধ্বে আধ্যাত্মিক স্তরগুলি থাকবে, যেখানে থাকবে অশরীরী আত্মা সকল, দেবদূতরা, উচ্চ শ্রেণীর দেবদূতরা, দেবতারা, দ্যুতিমান আত্মারা, রূপান্তরিত দেবতারা এবং এক বিশ্ব অহং, আর যারা স্বর্গে বাস করেন, এইসব হলো ঊর্ধ্বমুখী। আর যারা মনুষ্য স্তরের নিচে তারা অধোমুখী। তাই এই বৃক্ষের শাখাগুলি মনুষ্য স্তরের নিচে ও ওপরে বিস্তৃত রয়েছে। উপমূলগুলি গুণ, অবস্থা বা শক্তির দ্বারা পুষ্ট হয়ে কাল ও ইন্দ্রিয়ের বিষয়রূপ ফুলের কুঁড়ি হয়ে এবং নিচে মনুষ্য জগতে বিস্তৃত হয়ে আছে, যা শেষে কর্মে পর্যবসিত হয়। এই যে পুরো কাজটা হচ্ছে, মায়ার কাজ বললেও তাকে কিন্তু উপেক্ষা করা উচিত নয়। এটা ব্রহ্মেরই শক্তিতে হচ্ছে, ব্রহ্মই তার অধিষ্ঠান। এই উপমূলগুলি থেকে যে কর্ম উৎপন্ন হয় তা স্থূল শরীরের থেকে গভীরে প্রবেশ করে, তার মানসিক স্তরকে ঢেকে রাখে, তথা বাসনা, উচ্চাকাঙ্ক্ষা ও প্রবণতাকে ঢেকে রাখে। ওইগুলি তো কর্মের আকারে প্রকাশ পায়। ভালো কাজ, ভালো চিন্তার মাধ্যমে আমরা উচ্চতর ভূমিতে উঠতে পারি, এখানে হচ্ছে মানুষের বিশেষত্ব। তারপরে বলছেন, কিন্তু পশুস্তর থেকে পশুরা সচেতনভাবে উঠতে পারে না, পশুস্তরের মধ্যে সেই সম্ভাবনা নেই। তাদের যেমন কর্মফল বিধাতার নিয়মে যেমন হওয়ার কথা সেরকমই হবে, কিন্তু মনুষ্য স্তরেতে কেবল ভালো কাজ করলে উচ্চভূমিতে উঠতে পারা যায়। উচ্চাকাঙ্ক্ষা ও প্রবণতাকে ঢেকে রাখা হয়, ওইগুলি তো কর্মের আকারে প্রকাশ পায়। ভালো কাজ, ভালো চিন্তার মাধ্যমে আমরা উচ্চতর ভূমিতে উঠতে পারি, কিন্তু পশু স্তর থেকে পশুরা সচেতনভাবে উঠতে পারে না, তারা ওঠে অচেতনভাবে, অর্থাৎ প্রকৃতির নিয়ম অনুসারে ওঠে। ওই যে বিবর্তন যাকে বলা হয়, প্রকৃতির নিয়ম অনুসারে। কত জন্মের পরে পশু স্তর থেকে মনুষ্য স্তরে আসবে তা কোথাও লেখা পাওয়া যায় না, কিন্তু প্রকৃতির নিয়মে সে একদিন ওই পশু স্তর থেকে মনুষ্য স্তরে উপনীত হবে। আবার মনুষ্য স্তর থেকে জ্ঞান লাভ করে তারা স্বর্গে বাস করবে,
বা অন্য কোনো লোকে বাস করবে, সেখান থেকে আবার তার আবার উচ্চতর স্তরে উঠলে সে তখন ব্রহ্মবস্তুর সঙ্গে একাকার হয়ে যাবে। মানুষই কেবল সচেতনভাবে উচ্চ স্তরে উঠতে পারে। আমাদের চিন্তা ও কর্মের মাধ্যমে আমরা মনুষ্য স্তর থেকে স্বর্গে যেতে পারি, দেবদূত হতে পারি, অথবা আরও উঠে উচ্চতম স্বর্গে গিয়ে পরম ব্রহ্মের সঙ্গে একীভূত হতে পারি, এও আছে। ব্রহ্মলীন যাকে বলা হয়, যোগীরা ব্রহ্মলীন হয়ে যান, অর্থাৎ নিজেকে সেই ব্রহ্ম বলেই উপলব্ধি করেন। আমরা তা করতে পারি, কিন্তু পশুরা তা পারে না, কারণ তারা সচেতনভাবে কোনো চিন্তা বা কর্ম করতে পারে না। যেমন মানুষ পেরে থাকে, তাদের মৃত্যু ও বিবর্তন ঘটে অচেতনভাবে, পশুস্তরে মৃত্যু আবার বিবর্তন এসব অচেতন, মানে প্রকৃতির নিয়মে সব যাচ্ছে আসছে, অভিজ্ঞতা ফল হচ্ছে, তার দ্বারা তারা উচ্চতর স্তরে জন্মগ্রহণ করবে, এসব বিবর্তন চলছে। কার নিয়মে? কে ঠিক করছে সেই নিয়মটি? সেখানে সেই ব্রহ্মের হাত রয়েছে। যদিও ব্রহ্মের মায়া শক্তি সবই কিছু রয়েছে, কিন্তু সেই মায়ার এমনই শক্তি যে সেই শক্তিতে এই সব কিছুর বিবর্তন হয়ে চলেছে। মনুষ্যের স্তরে সেটি সচেতনভাবে হয় না, কিন্তু প্রকৃতির নিয়মে তা হবেই, স্তরের পরিবর্তন আসবে। পশু শরীর যে আজকে আছে, একদিন না একদিন সে মনুষ্য শরীর ধারণ করবে। আবার এই সমস্ত মানুষই একদিন না একদিন তার প্রকৃত স্বরূপ ব্রহ্মেতে লীন হবে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে সকলেই খেতে পাবে, কেউ হয়তো কিছু আগে, কেউ হয়তো পরে, কিন্তু সবাই তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারবে। তাদের মৃত্যু ও বিবর্তন ঘটে অচেতনভাবে, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটি সচেতনভাবে হয় বলে তারা সেই উচ্চ স্তরে তারা উন্নীত হয়। কিন্তু পশু স্তর থেকে সেটা হয় না, মনুষ্য স্তর থেকে সেটা হয়। কারণ মনুষ্য স্তরেই মানুষ সচেতনভাবে জ্ঞান লাভ করতে পারে, উপলব্ধি করতে পারে, নিজের স্বরূপকে জানতে পারে। আজকে আলোচনা এখানেই রাখছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।